আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব ইনশাল্লাহ। বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। কারণ স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি ভাড়াটা দেওয়া হতো মাত্র 1000 টাকা, একেবারেই অপ্রতুল। এটা বিশ্বের কোথাও, বাংলাদেশ কেন কোথাও মানে 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া, এটা কল্পনা করা যায় না। তো সেই জায়গা থেকে আজকে যে উত্তরণ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের এখন 7.5% এখন থেকে আপনার কার্যকর হবে, আর বাকিটা আগামী নভেম্বর থেকে আগামী থেকে হবে। এটা অলরেডি আপনার প্রজ্ঞাপন উল্লেখ করা আছে। তো আমাদের তো দাবি ছিল 3টা, আপনারা সবাই জানেন, 20% বাড়ি ভাড়া, আর মেডিকেল আপনার 1500 টাকা, আর আমাদের যে কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। কিন্তু সরকারের সামর্থ্য, এটাও আমাদের বিবেকবান শিক্ষক হিসাবে আমরা এটা বিবেচনায় নিয়েছি। আমাদের সাথে সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন, ওনারা অনুরোধ করেছেন, ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক, মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যার এবং সচিব স্যার যারা আছেন, এবং মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, অর্থ উপদেষ্টা স্যার সহ যারা আছেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি স্যার অনেক কষ্ট করেছেন আমাদের এই বিষয়গুলো নিয়ে, আর আন্দোলন না করলে আসলে স্যারের পক্ষেও এটা কিন্তু মন্ত্রণালয় দিয়ে বের করে আনা খুব কঠিন হইতো। আমরা প্রেশার ক্রিয়েট করার কারণে স্যারের পক্ষে সহজ হয়েছে, সরকারের পক্ষ থেকে হয়তো এটা বের করে আনা। তো আমরা বিশ্বাস করি এমপিভুক্ত শিক্ষা যতদিন থাকবে স্যারের নামটা ঘুরে ফিরে আসবে, যে এমপিভুক্ত শিক্ষকরা 55 বছর পরে প্রথমবারের মতো পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পেয়েছে স্যারের মাধ্যমে। আমরা বিশ্বাস করি স্যার এবং স্যারের টিম যারা আছেন ওনাদের কথাগুলো হয়তো ঘুরে ফিরে আসবে। আমরা হয়তো একসময় স্মৃতিচারণ করব যে আমরা এইভাবে মিটিং করেছিলাম, কারা কারা ছিল, হয়তো আমরা এগুলো স্মৃতিচারণ এক সময় করব। তো আমি স্যারকে আমরা অনেক কষ্ট করছি, এটাও স্যার বলছেন, আমাদের অসহনীয় কষ্ট করছি। কারণ শহীদ মিনারের মতো জায়গায় একেবারে খোলা, আপনার ওখানে দাঁড়ায় থাকা যে কী কষ্টের, এটা সাংবাদিক ভাইরা আপনারা নিজেরাও ছিলেন। তো আমাদের কষ্টের জায়গা থেকে হয়তো আমাদের শব্দ চয়নে 2-1টা ভুলভ্রান্তি হয়েছে, এটা আমরা স্বীকার করি। আমরা আমাদের অভিভাবক হিসাবে এবং আমরা যেহেতু ওনার সন্তান তুল্য, আমরা স্যারের কাছে আমরা ক্ষমা চাই। স্যার অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের প্রতি। আরেকটা বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আমরা ইনশাল্লাহ আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব ইনশাল্লাহ।